ওগো শুনছো, ঘরে কিছুই নেই রান্না করার জন্য। হ্যাঁ, সবই তো শুনলাম, কিন্তু কি করব বলো? গত ৩-৪ দিন থেকে কোথাও যে কাজ পাচ্ছি না, এইদিকে আবার যে বৃষ্টি পড়ছে, ঘরের চালটাও সেরকম মজবুত না। না জানি কখন ভেঙে পড়বে। এখন বুঝে উঠতে পারছি না যে কিভাবে সংসারটাকে চালাবো। আমার মাথায় একটা আইডিয়া এসছে। তোমাকে বেশ কয়েকদিন আগে পাশের গ্রামের ওই মুরুলে বলেছিল কাজের কথা। তুমি একবার গিয়ে তার সাথে কথা বলে দেখো। সে তোমাকে কাজে নেয় যদি, তাহলে আমাদের কিছুটা ভালো হবে। কমসে কম খেয়ে পরে দিনগুলো তো কাটাতে পারবো। না হলে যে অবস্থা দেখছি, না খেতে পেয়ে মারা যেতে হবে। রামু আর সীমা, তারা দুজন স্বামী স্ত্রী। রামু বেশ কিছুদিন হয়ে গেল কাজ করতে পারছে না, আর তাদের দিন আনা দিন খাওয়া, মানে হচ্ছে কাজের উপরেই তাদের সংসারটা চলছে। এখন কাজ করতে না পারার জন্য তাদের ঘরে অবশিষ্ট খাবারের যা কিছু ছিল তা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এখন রামুর কোন কাজ নেই, আর রামু কোথায় গিয়ে কাজ পাবে সেটা বুঝতে পারছে না। এরপর সীমার সঙ্গে কথা বলে রামু বের হয়ে পড়ল সেই লোকটির উদ্দেশ্যে, যে কিনা কিছুদিন আগে বলেছিল কাজের কথা। রামু চলে আসলে কাজের কথা বলার জন্য মালিকের বাড়িতে, কিন্তু বাড়িতে মালিক ছিল না, ছিল তার রেখে যাওয়া কাজের লোক একজন। কে ভাই তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। এর আগে তো তোমাকে এই গ্রামে কোথাও দেখি নাই। মনে হচ্ছে তুমি পাশের গ্রামের থেকে এসেছো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমি পাশের গ্রামের থেকেই এসেছি এই বাড়িতে কাজ করার জন্য। কিন্তু তুমি কি এই বাড়িরই লোক নাকি অন্য বাড়ির? না, আমার বাড়ি এখান থেকে একটু দূরে, কিন্তু এই গ্রামেই। আর আমি এখানে কাজ করি। প্রত্যেক দিন সকালবেলা আসি আর কাজের শেষে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যাই। কিন্তু ভাই, মালিক তো বাড়িতে নেই। ২-৩ দিন হলো মালিক বাইরে গিয়েছে কোন একটা দরকারে। এখন বাড়িতে ফিরবে কবে সেটাও তো সঠিকভাবে বলতে পারছি না। অনেকদিন আগে মালিক আমাকে বলেছিল কাজের কথা, কিন্তু মালিক বাড়িতে নেই। কত আশা করে এসেছিলাম কাজ করার জন্য, কয়েকদিন থেকে কোনো কাজও হচ্ছে না। কিভাবে যে সংসারটা চলবে সেটাই বুঝতে পারছি না। ভাগ্যে বুঝি এটাই লেখা ছিল, সুখের দেখা যে কবে পাবো একমাত্র উপরওয়ালাই বলতে পারবে। রামু তার মালিকের দেখা না পেয়ে নিরাশা হয়ে গেল। আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে বাড়ির দিকে ফিরে যেতে লাগলো। কিন্তু ওপরওয়ালা বোধহয় রামুর ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছিল। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখতে পেল একটি কাপড়ের থলে। সে যখনই কাপড়ের থলেটি হাতে নিল তখন দেখতে পারল মোটামুটি কিছু পরিমাণ টাকা রয়েছে এই থলের ভিতরে। রামু বেশ খুশি হয়ে গেল আর ওপরওয়ালাকে বলতে লাগলো, হে উপরওয়ালা, আমার ভাগ্যে বুঝি এটাই লেখা ছিল, কিন্তু এখানে তো বেশ কিছু টাকা রয়েছে। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? কিভাবে এই টাকা দিয়ে সংসারটাকে সারা জীবন চালিয়ে নিতে পারব? রামু অনেক খুশি হয়ে গেল আর বাড়ির দিকে ফিরতে লাগলো। রামু নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছে না যে এই টাকাগুলো দিয়ে কি করবে, তাই সে বাড়ির দিকে ফিরতে লাগলো। এই টাকাগুলো দিয়ে রামু কি করলো এটা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাও, পার্ট 2 নিয়ে আসবো।